আসসালামু আলাইকুম। রাজিয়া আব্দাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের খুব মজার একটা হালুয়া বানিয়ে দেখাবো, আর সেটা হচ্ছে বুটের হালুয়া। বুটের হালুয়া পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। এই মজার বুটের হালুয়া খুব সহজে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 2 কাপ বুটের ডাল ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে আমি আরও 2-1 বার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিব। এই জন্য চুলায় মিডিয়াম লো হিটে একটা প্যান বসিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ করে নিব। আমি দুধ দিয়ে ডালটা সেদ্ধ করব। আপনারা চাইলে দুধ আর পানি মিলিয়ে কিংবা শুধু পানি দিয়েও ডালটা সেদ্ধ করে নিতে পারেন। এ সময় লক্ষ্য রাখবেন দুধটা যেন বলক এসে পড়ে না যায়। আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি যেন ডালটা নিচে লেগে না যায়। ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটা শুকিয়ে গেছে। আমি এর চেয়ে বেশি শুকনো করব না, তাহলে ব্লেন্ড করতে এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। এখন আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে শিলপাটায় বেটে নিতে পারেন। এখন মিডিয়াম আঁচে চুলায় একটা প্যান বসিয়ে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন এটাকে একটু নেড়ে এর মধ্যে ব্লেন্ড করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার সাথে সাথে এটাকে নাড়তে থাকতে হবে। এ সময় চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে হালুয়াটাকে আমি ভেজে নিব। হালুয়াটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হালুয়াটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন বুঝতে হবে হালুয়াটা ভাজা হয়ে গেছে। আমার হালুয়াটা ভাজা হয়ে গেছে, কেননা হালুয়া থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন হালুয়াটা ভালোভাবে নেড়ে চিনিটা মিশিয়ে নিব। চিনিটা দেওয়ার পর চিনিটা গলে হালুয়াটা আবারও নরম হয়ে যাবে। এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নিব। চিনির পানিটা শুকিয়ে হালুয়াটা ঘন হয়ে এসেছে। এখন আমি কিছু পেস্তা আর কাঠবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন সব কিছুকে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। হালুয়াটাকে আমি আরও 5 মিনিট নেড়ে নেড়ে ভেজে নিব। 5 মিনিট নাড়ার পর হালুয়াটা অনেকটাই শক্ত হয়ে এসেছে আর এটা পাতিলের গায়ে লেগে যাচ্ছে না। তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে গেছে। এখন নামানোর আগে আমি আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে হালুয়াটা মিশিয়ে নিচ্ছি। এতে করে হালুয়া থেকে ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ আসবে। এখন চুলা বন্ধ করে দিয়ে যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বেছে ফেলে দিচ্ছি, কেননা এগুলো হালুয়া খাবার সময় মুখে পড়লে খুব খারাপ লাগে। যে প্লেটে আমি হালুয়াটা উঠাবো সেই প্লেটে একটু ঘি নিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর হালুয়াটা উঠিয়ে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় আমি হালুয়াটাকে চেপে চেপে সমান করে নিব। এখন আমি আমার পছন্দ মতো কিছু হালুয়া এভাবে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আর কিছু আমি বরফি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। এতে করে হালুয়াগুলো দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এই হালুয়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে 2 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। দেখলেন তো, খুব সাধারণ কিছু উপাদান দিয়ে এই মজাদার হালুয়া কত সহজেই তৈরি করা যায়। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।